আসুক প্রভু তোমার রাজ্য, কিন্তু তোমার রাজ্য আসার আগে তুমি কৃষ্ণাঞ্জলিকে প্রস্তুত করে নাও, যেন আমরা প্রত্যেকজন তোমার চরণ পাই। তুমি জানো প্রভু, সময় দিন কাল খুবই খারাপ, কিন্তু আমাদের ভয়ের বিষয় নেই, কারণ যে আমাদের আগে আগে চলে সে আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তাই দয়াময় প্রভু, কৃপাময় প্রভু, আজ এখানে এমন হতে দাও কি বারাসতের প্রত্যেক লোক তোমার মধুর বাক্য শুনতে পারে, সেই বাণী শুনতে পারে, সেই সুসমাচার শুনতে পারে, সেই রাজ্যের কথা শুনতে পারে, যে রাজ্য একদিন নেমে আসবে। দয়াময় প্রভু, কৃপাময় প্রভু, তোমার দাসকে তুমি আরো ব্যবহার করো, দূর দূরান্তর অব্দি নিয়ে যাও প্রভু, যেখানে যেখানে বাক্য নেই সেখানে সেখানে তুমি পৌঁছে দাও, যেন এক একজন তোমাকে চেকে মেখে দেখতে পারে প্রভু কি তুমি কতটা মঙ্গলময়। আজকের দিন তোমাদের থাকার দিন, তোমাদের চলার দিন, তোমার বাক্য শোনার দিন, তোমার বাক্য দিয়ে পরিত্রাণ পাওয়ার দিন। কারণ দয়াময় প্রভু, তোমার বিনা আমরা কিছুই করতে পারি না। ও দয়াময় পিতা, এই ডালির মধ্যে ফল তুমি ধরাবে প্রভু। যদিও আমরা নিষ্ফল অনেকজন, কিন্তু আমরা বিশ্বাস করি যে তোমাদের থাকে সে কখনো নিষ্ফল থাকতেই পারে না, সে প্রচুর ফলেতে ফলবান্ত হয়। তাই দয়াময় প্রভু, ফলবান্ত করে তোলো, যেন কৃষ্ণাঞ্জলির ফল দেখা যায়। কারণ তুমি বাক্যতে বলেছ ফল দ্বারা গাছ চেনা যায়। আর দয়াময় প্রভু, কৃষ্ণাঞ্জলি মস্ত করে তুমি। তাই তো দয়াময় পিতা, এমন করে তোলো এক একটা দাস দাসীদেরকে কি যখন তাদের দিকে জগতের লোকেরা তাকায়, তাদেরকে তাদের পরিচয় না পায়, কিন্তু তোমার পরিচয় পায়। দয়াময় প্রভু, কৃপাময় পিতা, আজকের বাক্য তুমি আয়নার মতো ব্যবহার করো, যেন এক একজন নিজের অন্তঃকরণ দেখতে পারে। প্রভু, আমাদের পাপগুলো যেটা আমাদের হৃদয়ের মধ্যে ডেরা বানিয়ে রেখে রেখেছে, তোমার বাক্যকে খড়গর মতো ব্যবহার করো আর কেটে বাদ করো সেসব জায়গাগুলো, যেসব জায়গাগুলো প্রভু তোমার থেকে আমাদেরকে দূরে সরায়। তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি যে এখানকার এক একটা ব্যক্তি যারা যারা এখানে উপস্থিত, তুমি তাদের মনকে প্রস্তুত করো, তাদের চিত্তকে সুস্থির করো, তাদের অন্তঃকরণকে তুমি সবল করো, যেন তারা তোমার বাক্যকে গ্রহণ করে সেই বাক্যের মধ্যে অবধান করে তোমাকে মহিমান্বিত করতে পারে, তোমাকে গৌরবান্বিত করতে পারে। কারণ এটাই তোমার মঙ্গলের পরিকল্পনা, যে কেউ তোমার স্বর্গরাজ্য এবং ধার্মিকতা অনুসরণ করবে, যাবতীয় দেশে সবই পাইবে। তাই দয়াময় পিতা, তোমার ধার্মিকতা তুমি প্রকাশিত করো, যেন এই পাপী যে অন্ধকারের বাসিন্দা সে যেন দীপ্তি পায়, আর সেই দীপ্তির মধ্যে সে যেন থাকতে শেখে। থাকতে শেখাও প্রভু, তোমার দীপ্তির মধ্যে দীপ্তির সন্তান হতে শেখাও, যেন এই জগতের মধ্যে আমরা দীপ্তির সন্তান হয়ে এখান থেকে বিদায় নিতে পারি। এই ছিল প্রার্থনা ভিক্ষা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে শ্রবণ গ্রাহ্য হোক। একসাথে একাত্মায় হয়ে আমরা আরাধনা করব, সেই প্রভুর আরাধনা করব যে রাজাধিরাজ, যে প্রভুদের প্রভু, যে বিক্রমশালী আশ্চর্য মন্ত্রী, পরম সনাতন ঈশ্বর, অনন্তকাল তিনি এক ঈশ্বর। তার প্রেম আমাদের জন্য বদলায় না, আমরা যতই ভুল করি তার প্রেম আমাদের জন্য কখনোই বদলায় না। তাই হাত তুলে নেই।
আমি তোমার প্রশংসা করিব, তোমার গৌরব করিব অনন্তকাল, সারা জীবন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার আরাধনা করিব। কারণ তুমি আমার দিনের কালের মধ্যে যা কার্যকে সাধন করেছো, আমি কখনো ভাবতে পারিনি, আমি কখনো বুঝতে পারিনি কি তুমি কতটা প্রেম করেছো। তাই আমি এই জগৎ থেকে জেনেছি, এই হৃদয় তোমায় দিয়েছি, যখন থেকে হৃদয় দিয়েছি, এই মুখে শুধু তোমার প্রশংসা, তোমার গৌরব, তোমারই আরাধনা থাকিবে, আনন্দ পাবে। তাই কারণ তুমি আমার রাজা, তুমি আমার ঈশ্বর, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পরিবার, তুমি আমার ধন, তুমি আমার সম্পত্তি, তুমি আমার জীবন, তুমি আমার মৃত্যু, তুমি আমার অনন্ত জীবন। দয়াময় প্রভু, দয়াময় প্রভু, দয়াময় প্রভু, আমি ভীত হইব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। কত সুন্দর, কত সুন্দর তোমার পবিত্র নাম, তোমার মধুর বাক্য, কত মিষ্টি, মধুর মধুর আমার 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 হৃদয়ের জন্যে। তাই দয়াময় পিতা, কৃপাময় প্রভু, খুলে দাও প্রত্যেক মন, খুলে দাও প্রত্যেক কর্ণ, খুলে দাও, যেন তারা শুনতে পায়, তারা তোমার বাক্য শুনতে পায়, আর যেন সবাই থাকে মন ফিরাতে পারি। আমরা প্রত্যেক জন যেন আমরা মন ফিরাতে পারি, কারণ তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি অতি পবিত্র, তুমি সর্ব শক্তিমান ঈশ্বর। এরা বাস্তব হালেলুয়া। সব থেকে দুঃখের বিষয়, আমরা যখন প্রভুর মন্দিরে আসি, ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ক্রিপচার্স। কারণ সত্যি কথা বলতে, ওই মন্ডলীর কাছে প্রচার করা যায় না যে মন্ডলী ভাবে না। ভাবনা চিন্তার খুব প্রয়োজন। ইউ নিড টু থিঙ্ক কি আমি কি করছি আর আমি কি শুনছি। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড থিঙ্ক আ লট। যতক্ষণ গভীর দিয়ে তুমি ভাবনা চিন্তা করবে না কি তুমি কি পাচ্ছ বাক্য, তুমি যতক্ষণ বাক্য তর্জমা করবে না, ততক্ষণ হয়ে ওঠে না। একটা বিশ্বাসী জীবনের মধ্যে জানেন, যখন পরিবর্তন আসে, পরিবর্তনটা এমনই আসে কি তার জীবনের মধ্যে যেসব জায়গার মধ্যে প্রভু ছিল না, সেসব জায়গার মধ্যে প্রভু চলে আসে। আর একটা বিশ্বাসী জীবনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নাম, তার মুখের মধ্যে যদি কিছু থাকে, যিশুর নাম হয়ে যায়। কারণ ওই নামটা এতটাই পবিত্র। আর ওই নামটা যদি একবার হৃদয়ের মধ্যে জায়গা বানায়, সেটা আস্তে আস্তে তোমার পুরো হৃদয়টাকে কিন্তু আপন করে, পুরো একটাও স্থান ছাড়বে না। কিন্তু তোমাকে হৃদয়ে খুলতে হবে প্রভুর কাছে। তিনি বলছেন নিজের মন্ডলীকে, আমি দাঁড়িয়ে আছি, করাঘাত করছি, যে কেউ দ্বার খুলে দেয় আমি প্রবেশ করব। খ্রিস্টের এই জগতের মধ্যে, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, কৃষ্ণ এই জগৎকে পাল্টাতে আসেনি, তিনি এই জগৎকে তিনি বাঁচাতে এসেছিলেন। আর তিনি বোঝাতে এসেছিলেন কি একটা রাজ্য নেমে আসছে, যে রাজ্য সকল রাজ্যের ঊর্ধ্বে। একটা রাজা নেমে আসছে যে সকল রাজার ঊর্ধ্বে। একটা ঈশ্বর নেমে আসছে যে সকল ঈশ্বরের ঊর্ধ্বে। আজকের দিনে I'm going to preach the millennium picture, the transfiguration of Christ. The millennium picture. Millennium के बांग्ला की बोले? एक दशक, 1000 বছর। To reign with Christ. Let us come to the scriptures. প্রভু যখন এই জগতের মধ্যে এসেছিলেন, তিনি বলেছিলেন কি behold the kingdom of God. তিনি বলেছিলেন স্বর্গরাজ্য নেমে এসেছে। যেহেতু প্রভুর কাছে আমরা পৌঁছাবার কোনো রাস্তা ছিল না, বলছে যিশায়া ভবদীর পত্রতে, your sins have separated you from your creator. আমাদের পাপ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে এত দূরে নিয়ে চলে গেছিল কি আমরা চেয়েও প্রভুকে পেতাম না। ইসরায়েল মন্দিরের মধ্যে যে নিয়ম স্থাপন করা হয়েছিল, সেই মন্দিরের মধ্যে নিয়ম স্থাপন এটাই করা হয়েছিল কি প্রত্যেক পাপ, যারা যারা পাপ করেছিল তাদেরকে ঠিক সময় অনুযায়ী একটা উৎসবের সময় তাদের পাপের বিনিময়ে একটা বলিদান চড়াতে হতো, একটা নিষ্পাপ পশু বলিদান চড়াতে হতো। কারণ রক্তের বিহীন ক্ষমা নাই, রক্তের বিহীন ক্ষমা
রক্তের বিহীন ক্ষমা নাই। নাই। কিন্তু এই জগতের পাপ, আমাদের পাপ এতটাই গভীর অবধি আমাদের মধ্যে ঢুকে গেছিল কি পশুর রক্ত দিয়ে আমাদের পাপ মেটানো যেত না। দরকার ছিল এমন একজনের যে সত্যি করে আমাদের মাসুল চুকাবে। আর বাক্যের মধ্যে লেখা আছে, হিব্রু পত্রের মধ্যে, কি স্বর্গের মধ্যে কাউকে ওয়ার্দি খুঁজে পাওয়া যায়। There was no one worthy in the heaven who can open the scrolls, যে কেউ সেই বিধির বিধানটাকে খুলতে পারে। আর যখন কাঁদছিল রীতিমতো আর কেঁদে বলছিল কেউ কি খুলতে পারবে না, তখন ইদুত এসে বলল কি দুঃখ করো না, দেখো ঈশ্বরের নিঃশাবক খুলে দিয়েছে। হালেলুয়া। এই দেখ বাক্যের মধ্যে বলছে হিব্রু পত্রতে, এই তো প্রভু আমি, আমার বিষয়টা তুমি লিখেছিলে, আমি যাব। আর তিনি এই জগতের মধ্যে আসলে আমরা এতটা দূরে চলে গেছি না, কি তিনি এই জগতের মধ্যে নেমে আসলেন। আর নেমে এসে তিনি সেই রাজ্যের বিষয়ে প্রচার করবেন, যে রাজ্য আজকে দিনে আমরা প্রত্যেকজন শিক্ষা পাচ্ছি। আপনারা অনেকজন জানেন, আমরা এই রাজ্যের মধ্যে যতজন রয়েছি, বলছে যারা যারা ওই রাজ্যের বাসিন্দা, তাদের সাথে এইসব চিহ্ন থাকিবে, তারা নানান ভাষায় কথা বলিবে, তারা হাত রাখলে সুস্থতা লাভ করবে, তারা যখন বলবে মন্দ থেকে যেতে, তাকে যেতে হবে, সাপকে তারা হাতের মধ্যে তুলবে, প্রাণনাশক জিনিসকে পান করলেও কোনো হানি পৌঁছাবে না। এটা হলো ঈশ্বরের রাজ্যে এক একটা বাসিন্দাদের শক্তি। প্রভু বলছে যদি তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমার থেকে অধিক কাজ করবে। জানেন তো আমরা যে রাজ্যের মধ্যে ঢুকেছি, সেই রাজ্যের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ জিনিসই হলো সেবা। কৃষ্ণ বলেছেন আমি সেবা পেতে আসি, আমি সেবা করতে এসেছি। যদি তোমার মধ্যে কেউ মহান হতে চায়, সে সব থেকে ক্ষুদ্র হয়ে দেখা। যদি তোমাদের মধ্যে কেউ বড় হতে চায়, সব থেকে ছোট স্থান দিয়ে সে দেখা। তিনি বলছে তার রাজ্যের মধ্যে তিনি এতটাই শক্তিশালী, তার রাজ্য বলছে আমার রাজ্যের সন্তানের মধ্যে যদি একটা বাচ্চাকেও কেউ এক গ্লাস জল খাওয়ায়, সে পুরস্কার থেকে বঞ্চিত হবে না। বলছে যদি কেউ ভাওবাদীর মতো আমার দাসকে সম্মানিত করে, তো ভাওবাদীর পুরস্কার আমি দেব। যে প্রচারকের মতো যদি সম্মান করে, তাহলে প্রচারকের আশীর্বাদ তাকে দেব। তিনি এমন এক ঈশ্বর কি তিনি নিজের প্রজাবৃন্দদেরকে বলছে, নিজের শিষ্যদেরকে বলছে, যেরকম পিতা সবকিছু আমাকে দিয়েছে, সেরকম আমিও সবকিছু তোমাকে দেব। আমার সাথে রাজগদ্দির মধ্যে বসে তোমরাও বিচার করি। সেই রাজ্যের বিষয় আজকে দিনে আমরা জানতে চলব। তিনি জগতের মধ্যে যখন এসেছিলেন, তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন কি তিনি রাজাদি রাজ, তিনি প্রভুদের প্রভু। এতে পবিত্র বাক্যের মধ্যে আমরা আসি। Let us start. 2 Peter chapter 1 verses 16 to 18. কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের যখন তোমাদিগকে জ্ঞাত করিয়াছিলাম, তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। Hallelujah. We did not follow cleverly invented stories when we told you about the power and the coming of our Lord Jesus Christ, but we were eyewitnesses of His majesty, for He received honor and glory from God the Father when the voice came to Him from the majesty, glory, saying, "This is my Son, whom I love. With Him I am well pleased." We ourselves heard His voice that came from heaven when we were with Him on the sacred mountain. এখানে পিতর বলছে কি আমরা সেই রাজাদি রাজ, প্রভুদের প্রভুকে দেখেছি, সেই গৌরবের ঈশ্বরকে দেখেছি। আর শুধু দেখিনি,
কিন্তু তার পক্ষে তার পিতাও সাক্ষী দিয়েছিল, একটা আওয়াজ ছিল যেটা চিৎকার করে বলেছিল, কি হে আমার প্রিয় পুত্র, এ হাতে আমি মৃত। তার মানে একটা ঘোষণা চলছিল, যে ঘোষণা আমি আপনাকে বলতে চাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল, আদম প্রভুর মতন এতটাই ছিল কি তাকে ডোমিনিয়ন দেওয়া হয়েছিল। আর যেহেতু তাকে ডোমিনিয়ন দিয়েছিল, তাকে বলেছিল কি তুমি সব জিনিসের নাম দাও, তুমি সব জিনিসের দেখরেখ করো। তাকে সে শক্তি দেওয়া হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল কি সব পশুর ঊর্ধ্বে মানুষ ছিল। কিন্তু দিয়াবল ছল করে সেই শক্তিটাকে কেড়ে নিল, আর কেড়ে নিয়ে এই জগতের অধিপতি হয়ে দাঁড়ালো। আর সেই শক্তিটাকে কেড়ে নেওয়ার পর এক একটা মানুষ নিজের পতনের দিকে যাচ্ছিল। কিরকম কিরকম মৃত্যু যেটা ব্যাখ্যা করা যায় না। আমাদের ইতিহাস যদি তুমি পড়বে, সব জায়গার মধ্যে শুধু যুদ্ধ ছিল। এই তিনটে জিনিস, শক্তি, কামনা আর অভিলাষা, মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে। যার জন্যে খ্রিস্টকে আসার খুব প্রয়োজন ছিল রক্ত মাংস শরীর। আর তিনি যখন এসেছিলেন, দিয়াবল থেকে সেই শক্তিটাকে কেড়ে তিনি মানুষের কাছে ফেরত করে দিয়েছেন। আর যার জন্যে তিনি যখন এই জগতের মধ্যে এসেছিলেন, তিনি বোঝাতে চেয়েছিলেন কি যদি তুমি বিশ্বাস করো তুমি ঈশ্বরের মহিমা দেখিবে, তুমি যদি বিশ্বাস করো তুমি আমার থেকে অধিক কাজ করিবে। ঈশ্বরের বাক্যের মধ্যে বলছে, একটাও জায়গা তিনি বলেন কি তুমি নিজে থেকে খুঁজে নাও বা নিজে থেকে দেখে নাও বা নিজে থেকে গুছিয়ে নাও, কিন্তু সব জায়গার মধ্যে তিনি একই কথা বলছেন কি বিশ্বাস করো, প্রভুতে বিশ্বাস করো। কারণ যদি তুমি প্রভুতে বিশ্বাস করো, তুমি সেই সব কার্যগুলোকে সাধন করতে পারবে যে কাজগুলো প্রভু সাধন করেছে। আর এই রাজ্যের আচরণই এরকম কি একটা মানুষ সেবার মধ্যে থেকে যায়। যখন একটা ব্যক্তি কৃষ্ণকে পায়, এতদিন কৃষ্ণবিহীন যখন চলছিলাম তখন সেবা পেতে চাইতাম, রেকগনিশন পেতে চাইতাম, সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চাইতাম। কিন্তু কৃষ্ণকে পাওয়ার পর রেকগনিশন নয়, জায়গাটা ঘুরে গেল কি আমার নাম নয় কিন্তু যিশুর নাম। হালেলুয়া, আমার নাম নয়। তিনি শিক্ষা দিতে শুরু করলেন, আর তারপরে ওর মধ্যে থেকে আসলো সেবা। যে সেবার মাধ্যম থেকে মানুষরা চিনতে শিখে। বলছে ফল দ্বারা গাছ চেনা যায়। যদি সত্যি করে আমরা সেই রাজ্যের বাসিন্দা, যদি সত্যি করে আমরা ঈশ্বরের মনোনীত সন্তান, তাহলে আমি জানতে চাই আমাদের ফল কোথায়, আমাদের ফল কোথায়। প্রভুর বাক্যের মধ্যে যখন আমরা আবার দেখি লুকরচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 27 পদ, লিখিত সুসমাচার 9 অধ্যায় 27 পদ। কিন্তু আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে তাহাদের মধ্যে এমন কয়েকজন আছে, যাহারা যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য না দেখিবে সেই পর্যন্ত কোনো মতে মৃত্যুর আশ্বাদ পাইবে না। হালেলুয়া। তিনি নিজের শিষ্যদেরকে বোঝাতে চাইছিলেন কি একটা রাজ্য নেমে আসবে। তিনি বলতে চাইছিলেন কি এই রাজ্যের জন্য প্রস্তুত হও। কারণ তুমি যদি প্রস্তুত না হও, তিনি নিজের শিষ্যদেরকে বলছিলেন 10টা নারীর বিষয়। কুমারী নারী 5 জন ছিল যারা প্রস্তুত ছিল, আর 5 জন যারা মূর্খ ছিল, প্রস্তুতি নাই। তিনি বলছেন তোমাদের মধ্যে কিছু জন রয়েছে যারা যতক্ষণ স্বর্গরাজ্য দেখবে না মৃত্যু তাদেরকে ছবে না। ওদের মধ্যে ছিল একজন যোহন, যাকে ব্যাটমোসের মধ্যে রাখা হয়েছিল। বলছে যোহনের একটাই মাত্র শিষ্য যাকে কিছু করে হত্যা করা যায়, তাকে গরম তেলের মধ্যে চুবিয়ে দেওয়া হয়েছিল, তাকে মারতে পারেনি, তাকে একটা বিষ খাইয়ে দিয়েছিল, তাকে মারা যায়নি। যখন তারা মারতে পারেনি তাকে, তারা বুঝতে পারছিল না কি যোহনকে নিয়ে তারা কি করবে। তারপরে এমন একটা জায়গার মধ্যে যেখানে কোনো মানুষ থাকে না, সেই ব্যাটমোস জায়গার মধ্যে, পাহাড়ের মধ্যে তাকে বন্দী করে ফেলে দেওয়া হয়েছে। আর সেখানে বলা হচ্ছে কি তিনি প্রকাশিত বাক্য দেখেছিল, আর সেই প্রকাশিত বাক্যের মধ্যে সেই ঈশ্বরের রাজ্যকে দেখেছিল নেমে আসছে। আর যতক্ষণ সে লাগেনি, সেই জগৎ থেকে বিদায় নেয়নি। সে একমাত্র শিষ্য ছিল যাকে প্রভু প্রেম করেছিল, যে বৃদ্ধ বয়সে মারা গেছে। এলাইজা, সে এখন পর্যন্ত মৃত্যু দেখেনি, কারণ যতক্ষণ ঈশ্বরের রাজ্য আসবে না ততক্ষণ সেও করবে না।
বাক্যের মধ্যে লেখা আছে কি দুটো সাক্ষীকে পাঠানো হবে, একজন যে জল ভাগ করেছে আর একজন যে কথায় কথায় আগুন নামিয়ে দিয়ে আসবে। প্রভুর বাক্যের মধ্যে আমরা যখন আজকে দিনে দেখি বিশ্বাসীরা যে কিছু কিছু জন রয়েছে যারা এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে তার রাজ্য আসার। আমরা প্রত্যেকজন প্রত্যেকটা মণ্ডলী সেই মণ্ডলীর মতো নয়। আজকে দিনে আমরা সেই মণ্ডলী যে বুদ্ধিমান, যে প্রভুর প্রস্তুতি নিয়ে রয়েছে, এমন প্রস্তুতি নিয়ে রয়েছে যে হতে পারে আমার প্রভু দেরি করতে পারে, হতে পারে আমি যেসব হিসাব করেছি আমার নিজের জ্ঞান থেকে আমি যতটা ভেবে দেখেছি কি প্রভু দেখ স্বর্গের দিকে তাকিয়ে কি কখন তিনি আসবেন, হতে পারে তিনি দেরি করতে পারেন। আজকে দিন এখানে আমরা কতজন রয়েছি যারা প্রস্তুতি নিচ্ছি? কতজন রয়েছে? এরকম নয় খ্রিস্টাঞ্জলি ঈশ্বরের নামের মহিমা দেখেনি, সেই রাজাধিরাজ সেই প্রভুদের প্রভুর নামের মহিমা দেখেনি। বড় থেকে বড় আশ্চর্য কাজ ঈশ্বরের এই খ্রিস্টাঞ্জলি পরিবার দেখেছে। 12 বছর যার শিশু হচ্ছিল না, সবাই আস্থা ছেড়ে দিয়েছিল, সবাই এত প্রার্থনা করে নেওয়ার পর সেই মাও মেনে নিয়েছিল কি তারা হবে না। কিন্তু যেখানে সব আশা শেষ হয় সেখানে প্রভুর কাজ শুরু হয়, আর তিনি নিজের কাজ শুরু করে 12 বছরের মাকে সে সত্যি করে মা বানিয়ে দিল। অন্ধকে খ্রিস্টাঞ্জলি চক্ষু পেতে দেখেছে, খঞ্জকে চলতে দেখেছে। আজকে দিনে যদি আমরা বলি যে আমরা প্রভুর নামের শক্তি দেখি, তাহলে আমরা মিথ্যা। সেই নামের কথা আর তিনি বলছেন কি আমার মণ্ডলী সেই কুমারী নারীর মতন, একটা হলো বুদ্ধিমান আর একটা হলো বোকা, যে প্রস্তুতি নেয়নি, যে নিজের মতন করে জীবন যাপন করছিল, যে নিজের মতন করে নাকি না ঠিক সময়ের মতন আমি করে নেব। জানেন তো প্রোক্রাস্টিনেশন দিয়াবলের একটা অনেক বড় হাতিয়ার। আমরা যে পিতাকে সেবা করি, ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান, ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং গড। তিনি সবসময় খাটতে থাকেন, তিনি সবসময় খাটতে থাকেন। আমার রাখাল গরু ঘুমায় না, তিনি ঘুমায় না। তার দাস দাসীরা, তার যদি সন্তান আমরা হয়ে থাকি, প্রোক্রাস্টিনেশন জানে করব 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 কিন্তু আর করলাম। যে কাজটা করার এখন সেটাকে 2-3 ঘন্টা পরে করছি, শিথিলতা দেখাচ্ছি। আর এই শিথিলতা প্রভুর মণ্ডলীর মধ্যে যদি দেখা যায়, আমি আপনাকে বলছি খ্রিস্টান আমার প্রিয়জনেরা, তিনি বলছেন আমি চোরের ন্যায় আসিব। আর একদিন অবশ্যই যারা তাকে বিশ্বাস করেনি তারাও দেখবে, যারা তাকে আজকের দিনে আমাদেরকে ক্লেশ করেছে তারাও দেখবে, যারা খ্রিস্টের নামকে অবহেলা করেছে, স্বীকার করেনি, তারাও দেখবে কি তিনি মেঘের রথে আসবে। আর যখন তিনি আসবে বলছে প্রত্যেক জানুক, চাহে সে মানুক या না মানুক, প্রত্যেক জানুকে পরিপাক করতে হবে। তার ক্ষমতার সামনে প্রত্যেক জানুকে পরিপাক করতে হবে। তার ক্ষমতার সামনে তুমি মানো या না মানো, তোমাকে একদিন স্বীকার করতেই হবে যে তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর। আর প্রভুর বাক্যের মধ্যে আমরা যখন দেখছি কি তিনি শিষ্যদেরকে ওই একই জিনিসই বোঝাবার চেষ্টা করছিল কি তিনি সেই ঈশ্বর ছিলেন যে আব্রাহামের সাথে কথা বলেছিল। তিনি রীতিমতো বোঝাবার চেষ্টা করছিলেন তিনি সেই ঈশ্বর ছিলেন। আর তিনি কি করতে চলেছিলেন সেই 12টাকে বলছে জগতের সাথে তিনি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছিলেন, কিন্তু নিজের শিষ্য নিজের মেষের সাথে দৃষ্টান্ত দিয়ে নয়, তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, তাদেরকে বোঝাচ্ছিলেন। যেরকম আজকের দিনে খ্রিস্টাঞ্জলি পরিবারকে এক একটা বাক্য, একই বাক্য 10 রকম করে দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে। কারণ কি তোমাকে প্রভু বেছে নিয়েছে। হতে পারে আজকের দিনে আমি অনেকজনকে পছন্দ না হতে পারি, হতে পারে আজকের দিনে অনেকজন তোমাকে পছন্দ না করতে পারে, কিন্তু প্রভু তো তোমায় পছন্দ করে। হালেলুয়া! এর থেকে বড় জিনিস আর কি হতে পারে?
এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? কি আমার প্রভু আমায় পছন্দ করে, আর যার জন্য তিনি যাকে পছন্দ করে, বলছে যাকে তিনি প্রেম করেন তাকে তিনি শাসন করেন। আজকে যদি তোমার জীবনের মধ্যে কষ্ট হয়ে থাকে প্রভুর নামকে বহন করার জন্য, এই জন্য কারণ তিনি তোমার শাসনের মধ্যে রেখেছে। শাসন তিনি তাকে করে যাকে তিনি প্রেম করেন। শাসন তাদের জীবনের মধ্যেই নামে যাকে তিনি জীবন পুস্তকের মধ্যে নাম লিখেছে। শাসন তার জীবনের মধ্যেই নামে যাকে তিনি প্রস্তুত করছে, যাকে তিনি নিজের বধূ বলেছে। তুমি যদি প্রভুর বধূ হয়ে থাকো, তাহলে আমি তোমায় বলছি এই জগতের মধ্যে কষ্ট হবে, জগৎ আনন্দ করবে কিন্তু তুমি দুঃখ করবে। কিন্তু যখন তুমি দেখবে তোমার বর আসছে, এই জগতের মধ্যে দুঃখ পরিণত হবে, তাদের আনন্দ দুঃখের মধ্যে চলে যাবে, কিন্তু তোমার দুঃখ আনন্দের মধ্যে বদলে যাবে। আর তিনি বলছে তোমার আনন্দ কেউ কেড়ে নেবে না। তাই ঈশ্বরের বধূ আমরা রীতিমতন কাঁদি। এখানে অনেকজন হতে পারে তুমি যখন কাঁদছো তোমাকে এসে তোমার কাপড় দিয়ে মুখের চোখে জল মুছে দিতে পারে, কিন্তু আলটিমেটলি ঈশ্বর বলছে যেই দিন আমি আসবো, আমি তোমার চোখে জল মুছে দেব, তখন তোমাকে আর কাঁদতে হবে না। আমি তোমাকে এমন আনন্দ দেব যেটা মুখে ব্যাখ্যা করা যায় না, যেটা মাথা ভাবতে পারে না, যেটা হৃদয়ের মধ্যে এখনো আসেনি, চক্ষু এখনো দেখেনি। ঈশ্বর তাদের জন্য কি রেখেছে? যারা ঈশ্বরকে প্রেম করে। প্রেম তারাই করে যারা ঈশ্বরের বধূ। একমাত্র প্রেম তারাই করে। স্বর্গরাজ্যের মধ্যে ভুলে যেও না, ঈশ্বরের বধূ তারাই হবে যারা ঈশ্বরকে প্রেম করেছে। বাকি সব দাস দাসী হবে, বাকি সব সাবজেক্টস হবে, কিন্তু ঈশ্বরের বধূর বিষয়ে প্রকাশিত বাক্যের মধ্যে বলছে কি সিংহাসনের মধ্যে তিনি বসে থাকবে আর তিনি নিজের আঁচল দিয়ে নিজের বধূকে ঢেকে নেবে। যখন যখন তিনি একত্রিত হবে আর একটাই আমাদের সাথে এক হবে। তিনি পিতার কাছে প্রার্থনা করেছিলেন কি হে পিতা, যেরকম আমি তোমাতে, তুমি যেরকম আমাতে, এরাও যেন আমাদের এক হয়। তাই যে তুমি যখন বুঝতে পারবে, তুমি যখন ঈশ্বরের সাথে চলতে শুরু করবে, প্রথম জিনিস কি হবে? কি পবিত্র আত্মা এসে তোমায় অভিষিক্ত করবে। কোথায় অভিষিক্ত করবে? বলছে দাউদ বলছে তিনি he anoints my head with oil and my cup overflows। বলছে আমার কোনো অভাব থাকবে না। যেদিন পবিত্র আত্মা এসে তোমায় অভিষিক্ত করবে, সেদিকে তোমার জীবন থেকে অভাব শেষ। তুমি তৃপ্ত, তুমি তখন দৌড়াতে শুরু করবে। তখন আস্তে আস্তে করে দেখবে তোমার মুখ অভিষিক্ত হয়ে যাবে। তুমি যা বলবে সেটা স্বর্গের মধ্যে বাধা হবে, কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করেছে। বলছে যে তুমি উচিত কথা বলো, আমি তোমার মুখ স্বরূপ হব। তুমি কারোর কাছে দৌড়াবে না, কিন্তু সবাই তোমার কাছে আসবে। ঈশ্বরের কথা এটা। এই জগৎ লিপ্ত হয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য নিজের আপন কাজ সাধন করে আসে। তিনি নিজের কাজ সাধন করবে। আজকের দিনে আমরা এমন করে চলতে পারি, বাক্য এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে পারি, বা বাক্যকে গ্রহণ করে আনন্দ নিয়ে বাড়ির মধ্যে গিয়ে ভুলে যেতে পারি। কিন্তু মনে রেখো, দিন আসছে, সময় আসছে, যখন তিনি মেঘের রথের মধ্যে আসবে, তখন তিনি রাজপ্রসাদ পড়বে, তিনি আসবে ঘোড়া করে। সেই মেঘের রথের মধ্যে থাকে রাজাদি রাজ, প্রভুদের প্রভু। আর তাকে বলা হচ্ছে সূর্য থেকেও আলোময় তার আলো, যে আলো দিয়ে জগতের লোকেরা ভয় করিবে, কিন্তু ঈশ্বরের বধূরা ভাষায় প্রার্থনা করিবে আর কাঁদবে, আর দেখবে তার পরিত্রাণ নেমে আসছে। যে পরিত্রাণ তার নয়, এবার শেষ, তার জিত আসছে, সে বিজয়ী হবে। বিজয় কখন হবে? যখন খ্রিস্ট সেই মেঘের রথের মধ্যে প্রকাশিত হবে। তাই যখন পবিত্র আত্মা আসে, পবিত্র আত্মা একটা মানুষকে অভিষিক্ত করে। অভিষিক্ত কিভাবে করে? যেরকম রানীকে তৈরি করা হয় রাজার জন্য, সেরকম অভিষিক্ত করা হয় সেই সব বধূদেরকে সেই রাজার জন্য, যেই রাজা প্রস্তুতি নিচ্ছে এই জগতের মধ্যে আসার জন্য। তো তোমাকে যদি আজ পবিত্র আত্মা অভিষিক্ত করে, তাহলে মনে রেখো তোমাকে বেছে নেওয়া হয়েছে, তোমার নাম জীবন পুস্তকের মধ্যে লেখা হয়েছে। আজকে দিনে জানেন প্রত্যেক এফেক্টিভ প্রচারকরা তারা যখন প্রচার করে তারা বাক্য লেখে। তারা কেন লেখে জানেন? কারণ তাদের স্বর্গীয় পিতাও লেখে। তিনি বলছেন তিনি সিংহাসনের মধ্যে বসবে জীবন পুস্তক নিয়ে বিচার করার জন্য। যার নাম খুঁজে পাওয়া যাবে না তাকে তিনি সরিয়ে দেবে। বলছেন মেষ থেকে ছাগলকে তিনি আলাদা করবে, হতবেশ্যাও উঠে দাঁড়াবে, আর তিনি নিজের মেষদেরকে আপন করবে। মনুষ্যরা দেখতে পারবে। তখন অনেক লোকেরা ওই সময় বলবে কি কেন যেই দিন সময় থাকতে আমি সময় কিনলাম না, কেন আমি এই মাপ ব্যবহার করলাম না, আমি যতটা মাপ ব্যবহার করলাম ওই একই মাপ প্রভু বিচার করছে আমার জীবনের মধ্যে। আমাকে যতটা আজকের দিনে প্রভু
আজকে দিনে যতটা সুযোগ দিয়েছিল সেই সুযোগের বিচার আমার জীবনের মধ্যে নেমে আসছে। আমি তোমায় বলছি এক একটা জিনিসের বিচার হবে। তিনি বলছেন বিচার করিও না, তুমিও বিচারিত হবে। যে মাপ তুমি ব্যবহার করেছো একই মাপ ব্যবহার করা হবে। আবার তিনি বলছেন যে সুযোগ থাকলে সুযোগ থেকে নাও। খ্রিস্টে দেওয়ার প্রিয়জনেরা পবিত্র বাক্যের মধ্যে আরেকবার 2 পিতর 1 অধ্যায় 16 থেকে 18। কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয় যখন তোমাদিগকে জ্ঞাত করিয়াছিলাম, তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। হালেলুয়া, হালেলুয়া। প্রভু বাক্যের মধ্যে বলছে কি আমরা আজকের দিনে কোন রকমের বানানো কাল্পনিক তোমাকে কাহিনী বলছি না, কিন্তু আমি তোমাকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো হলো বিশ্বাসযুক্ত। কি একটা মানুষ যদি বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে। বলছে আমি সেই খ্রিস্টের গৌরব দেখেছি যেটা পিতা হইতে খ্রিস্টের জন্য নেমে এসেছিল। আর তারা সাক্ষ্য বহন করছে। আর ইতিহাসের মধ্যে এইসব প্রত্যেকটা ব্যক্তিরা আছে, ইতিহাসের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আছে। সেই পিতর যে পিতর প্রভুকে অস্বীকার করেছিল, সেই পিতর যে পিতর প্রভুকে অস্বীকার করে নেওয়ার পর তাকে যখন পবিত্র আত্মা নেমে এসে অভিষিক্ত করেছিল, সেই পিতরের কথাই বলা হচ্ছে সে যখন হেঁটে বেড়াতো তার কাছে এত সময় ছিল না, এতগুলো রোগীগুলোকে ঘুম পাড়িয়ে রাখতো, সে শুধু ওখান থেকে হেঁটে যেত। আর বলা হচ্ছে তার ছায়া থেকে মানুষরা সুস্থতা লাভ করত। পবিত্র আত্মা তার মধ্যে এতটাই যুক্ত হয়েছিল। প্রভুর বাক্যের মধ্যে বলছে সাধু পৌল যেসব হ্যাঙ্কি ব্যবহার করত, যে কাপড় ব্যবহার করত, সে চলে যেত সেই হ্যাঙ্কারচিফ নিয়ে, সেই কাপড় নিয়ে অসুস্থ মানুষদের গায়ের মধ্যে লাগানো হতো, তারা সুস্থতা লাভ করত। যেইভাবে যেই রকম বিশ্বাস হোক, যতটা জটিল হোক, যতই মানুষরা মনে করুক কি পাগলের মতো বিশ্বাস করছে, যদি ওটা খ্রিস্টেতে থাকে তুমি দেখবে যে ওটা কার্যকারী হয়ে উঠছে। যেই রকমের বিশ্বাস হোক। আর তারা বিশ্বাস করেছিল। সেই নারীও নিজের মাথার মধ্যে 12 বছর রক্তপাতিত হচ্ছিল, তার জীবনের মধ্যে ডক্টরের পর ডক্টর দেখিয়ে তার অবস্থা খারাপের পর খারাপ হচ্ছিল, কিন্তু কেউ দেখতে পারেনি। সে নিজের মাথার মধ্যে ভাবলো কি যদি আমি একবার ঈশ্বরের বস্ত্রকে ছুঁতে পারি, একবার যদি আমি ঈশ্বরের বস্ত্রকে ছুঁতে পারি, তাহলে আমি সুস্থতা লাভ করব। ভিড়ের মধ্যে থেকে ঘেঁষাঘেঁষি হচ্ছিল প্রভুর সাথে, সে লুকিয়ে গিয়ে ঘেঁষাঘেঁষি নয় কিন্তু ঈশ্বরের বস্ত্রকে সে ছুঁলো। আর যখনই সে ছুঁলো, প্রভুর শক্তি তার মধ্যে থেকে বেরিয়ে তাকে পুরোপুরি ভাবে সুস্থতা দিয়ে দিল। আর যখন সুস্থ করে তুললো, প্রভু বললো আমায় কেউ ছুঁয়েছে। এটা সব থেকে সুন্দর বাক্য। এখানে আমরা যতজন বসে আছি, প্রভু আমাদেরকে ছুঁয়েছে। ওই নারীটা কতটা ভাগ্যবান, কেউ প্রভুকে ছুঁয়েছে। ভেবে দেখুন কি যদি তুমি ওই নারী থাকতে, কি সে প্রভুর বস্ত্রকে ছুঁয়েছে। আজকের দিনে আমরা এখানে যতজন বসে রয়েছি, রীতিমতো প্রভুর স্পর্শ আমাদের পাওয়ার প্রয়োজন। এই পাষাণ হৃদয়কে ভাঙার জন্য প্রভুর স্পর্শ যদি না থাকে, আমরা প্রভুতে চলতে পারবো। আমরা অনেক সময় পাথর হয়ে যায়, আমরা অনেক সময় জটিল হয়ে যায়, আমরা চলে উঠতে পারি না। আর তখন তিনি এসে স্পর্শ করেন। কিন্তু এই নারী কতটা ভাগ্যবান, কেউ প্রভুকে গিয়ে স্পর্শ করেছিল, ও প্রভুর বস্ত্র ছুঁয়েছিল। আর বলছে যে তার রোগ তাকে ছেড়ে বেরিয়ে চলে গেছে। আজকের দিনে যে ব্যক্তি প্রভুতে বিশ্বাস করে, সেই বিশ্বাস নয় যেটা কার্যের মধ্যে আসে না, সেই বিশ্বাস নয় সেটা শুধু ভাবনার মধ্যেই রয়ে গেছে, তোমার মধ্যে রয়েছে কিন্তু তোমার কাছে সেই ক্ষমতা নেই কিন্তু তুমি সেটাকে কার্যের মধ্যে নিয়ে আসবে। কিন্তু সেই বিশ্বাসের কথা বলছি যেটার মধ্যে ক্ষমতা নেমে আসে, শক্তি সাহস নেমে আসে, কিন্তু তুমি এটাকে কার্যের মধ্যে নিয়ে আসবে। অনেকজন নিজের মধ্যে যে দর্শন দেখে রেখেছে সেটাকে বাইরে নিয়ে আসতে পারে না। তারা দেখেছে কি তারা প্রচার করছে,
তারা দেখেছে কি তারা প্রভুর আরাধনা করছে, তারা দেখেছে যখন তারা প্রভুর আরাধনা স্তবস্তুতি করছে, চোখ বন্ধ করে তারা দেখছে আত্মাতে তারা নাচছে, কিন্তু আজ পর্যন্ত তারা প্রভুর দরবারের মধ্যে করে উঠতে পারেনি, কারণ শরীর তাদেরকে আটকে রেখেছে। কিন্তু যেই দিন পবিত্র আত্মা, যেই দিন পবিত্র আত্মা তোমাকে স্পর্শ করবে, যেই দিন তুমি তোমার মধ্যে তুমি নয় খ্রিস্ট জীবিত থাকবে, সেই দিন যেটা ভিতরে আসে সেটা বাইরে চলে আসবে। সেদিনকে তুমি দেখতে পাবে তুমি দাউদের মতো নাচ করছো, তুমি সেই দিনকে দেখতে পারবে কি তোমার মধ্যে যেসব স্বপ্নগুলো ছিল, তুমি প্রভু দর্শন দেখতে চেয়েছিলে, তুমি দর্শন দেখতে পারবে, চোখ খুলে দেখতে পারবে। সেই পোল, যে পোল প্রভুকে ডাকেনি, সেই পোল প্রভু দর্শন চাইনি, সেই পোল তাড়না করছিল ঈশ্বরকে, সেই পোল রীতিমতো মারছিল খ্রিস্টান জাতিকে, সবাই ভয়তে পালাচ্ছিল। কিন্তু কত ভাগ্যবান সেই পোল, কি তার সামনে ঈশ্বর দাঁড়িয়ে গেল, আর সে বলছে হু আর thou Lord, তুমি কে ঈশ্বর? সে বলছে আমি যিশু, নাজরীতীয় যিশু, যাকে তুমি তাড়না করছো। সে অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে যাওয়ার পর সে বলছে প্রভু বলো আমার কি করার দরকার আছে, তুমি আমায় বলো। বলছে যাও, তুমি যাও সেই জায়গার মধ্যে, আমি তোমায় জানিয়ে দেবো তোমায় কি করতে হবে। সে অপেক্ষা করেছিল, সে অপেক্ষা করেছিল, সে অন্ধ হয়ে গেছিল, কিন্তু তার হৃদয় চক্ষু খুলে গেছিল, কারণ সে সেই রাজাধিরাজ, সেই প্রভুকে দেখে নিয়েছিল, যাকে সে বিশ্বাস করেনি। আর যখন সে দেখে নিল এই জগতের চোখ থেকে সে অন্ধ হয়ে গেছিল, কিন্তু আত্মিক চোখ তার খুলে গেছিল, আর সে অপেক্ষা করছিল। প্রভু তখন আনায়াসকে পাঠালো, আর সে তার উপরে হাত রাখলো, তার চক্ষু খুলে গেল। আর সেই সাধু পৌল আজকের দিনে বাক্যের মধ্যে সব থেকে বেশি বাক্য সেই লিখেছে। আজকের দিনে তার বাক্য দ্বারা পুরো মন্ডলী গঠন হয়। যদি সাধুপুরের বাক্য না থাকতো মন্ডলী আজকে হারিয়ে যেত, কিন্তু সাধুপুরের বাক্য আছে বলে মন্ডলী আজকের দিনে দাঁড়িয়ে আছে। কারণ সেই সাধুপুরের গায়ের মধ্যে একটা কাঁটা দেওয়া হয়েছিল, যে কাঁটার সাথে সে যুদ্ধ করতো, সে কাঁটার সাথে সে লড়তো। আজকের দিনে এই মন্ডলীর মধ্যেও অনেকজন বসে রয়েছে যারা ঈশ্বরের মন্দির, কিন্তু সেই মন্দিরের মধ্যে কাঁটা আছে, আর সেই কাঁটা নিয়ে তারা লড়ছে, চিৎকার করছে, ঈশ্বরকে ডাকছে। কারণ কি? তাদের চিৎকারের মধ্যে, তাদের হুঙ্কারের মধ্যে, তাদের বেদনার মধ্যে লুকিয়ে রয়েছে তাদের পরিত্রাণ, লুকিয়ে রয়েছে তাদের পরিত্রাণ। তাদের তৃষ্ণাকে ঈশ্বর বাড়াচ্ছে, তাদেরকে খোঁজা বাড়াচ্ছে, যারা তাদের তৃষ্ণা বাড়ে। যতক্ষণ তুমি চিৎকার করে ডাকিবে না তুমি তাকে পাইবে না। বলছে যারা যারা তাকে দেখেছে তারা পরিত্রাণ পেয়েছে। কিভাবে ডাকিব ঈশ্বর? তুমি আমায় বলো, কিভাবে ডাকলে আমি তোমায় পাবো? কিভাবে ডাকলে আমি তোমাদের চলতে পারবো? কিভাবে বাক্য শুনলে আমার জীবনের মধ্যে পরিত্রাণ নেমে আসবে? তুমি বলো, তুমি বলো, আমি শুনবো আমার ঈশ্বর। এটা হলো দুর্গন্ধের নয়, এটা হলো পবিত্র কণ্ঠের প্রার্থনা। যে প্রার্থনা কোন রক্ত মাংস রক্ত দ্বারা হয় না, কিন্তু পবিত্র আত্মার দ্বারা হয়। যে আত্মাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে, আমার জন্য প্রেরণ করা হয়েছে। তাই আমি নিজের মুখেতে প্রার্থনা করতে পারি না, আমি নিজের মুখেতে গান করতে পারি না, যতক্ষণ তার আত্মা না আসে। তাই আমাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে ডাকতে হয়। কারণ আমি এরকম ডাকলে আমি উপস্থিতি পাই না। তার আত্মার প্রয়োজন, তার আত্মার প্রয়োজন, তার আত্মার প্রয়োজন। তাই আমি বলি তুমি প্রভুর আত্মাকে হারিয়ে খুঁজলে না কেন? এই প্রভুর আত্মাকে হারিয়ে খুঁজলে না কেন? কারণ সেই ঈশ্বর, সেই একমাত্র ঈশ্বর যে তোমাকে আনন্দ দিয়ে ভরতে পারে, সেই একমাত্র ঈশ্বর যে তোমার সংসারকে সুন্দর করে তুলতে পারে, সেই একমাত্র ঈশ্বর যে তোমার জীবন যদি মৃত্যুর দিকেও চলে যায়, সে বলছে সাধু পৌল খ্রিস্টেতে আমার জীবন, কিন্তু মৃত্যুতে আমার লাভ। তুমি দেখতে পাবে তোমার লাভ। তুমি যখন যাবে, যেরকম কৃষ্ণ গৌরব দেখতে পেয়েছিল পিতার সাথে, সেই গৌরব দেখে গেতসেমানি বাগানের মধ্যে সে উদ্বিগ্ন হয়ে গিয়ে রক্ত ঘামের দ্বারা বেরিয়ে পড়ছিল, কিন্তু তাকে দেখানো হয়েছিল সে আনন্দ, সে আনন্দ দেখানো হয়েছিল কি পিতার ডান হাতে সে বসবে। বলছে সে আনন্দ দেখে সে ক্রুশ তুলে নিলে, মুখ বন্ধ করে নিলে, আর চলতে থাকলেন রাস্তা দিয়ে। সেই কান্নার রাস্তা দিয়ে তিনি চললেন, আওয়াজ তুললেন না, কারণ তাকে সেই গৌরব পাওয়ার ছিল। কিন্তু গৌরব পাওয়ার আগে, আনন্দ পাওয়ার আগে, মহিমা পাওয়ার আগে, পরিত্রাণ পাওয়ার আগে আছে কষ্ট, আছে লড়াই, আছে যুদ্ধ। সেই সাধু পৌল বলছে আমি উত্তম যুদ্ধ লড়ে গেছি, এবার আমার যাওয়ার সময়, আমার যাওয়ার সময়।
জানতে চাই তুমি কি উত্তর লড়াই করেছো? তুমি কি বলছো? না তুমি এই জগতের পতন করে চলছো? বাইরের জগৎ, এই বাইরের জগৎ ছোট ছোট কাপড় পরে নিজের শরীর দেখায়, আকর্ষণ করে এখন থেকে। ছেলেরা মেয়েদেরকে আকর্ষণ করে, মেয়েরা ছেলেদেরকে আকর্ষণ করে। যাদের মধ্যে দুর্বলতা আছে তারা ফেসে যায়, সংসার করে ঘর ভেঙে যায়। কতজন রয়েছে কি এখন ঘর ভাঙছে এই আকর্ষণের জন্য, এই অভিলাষার জন্য। কারণ এই অভিলাষা পবিত্র আত্মার দ্বারা নয়, দিয়াবলের আত্মা বোধ করেছে। আর এই জগতের মধ্যে সে নির্মাণ করে নিয়েছে একটা সিস্টেম হিসাবে। তুমি দিয়াবলকে দেখতে পাবে না, কিন্তু তুমি দেখতে পাবে একটা শক্তি কাজ করছে, একটা সিস্টেম কাজ করছে। সে সিস্টেমকে কি করে আটকাবে? পুলিশরা ড্রাগসকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কোনো না কোনো জায়গা থেকে দেশের মধ্যে ড্রাগস ঢুকেই যাচ্ছে আর বিক্রি হচ্ছে, কিছুতেই আটকাতে যাচ্ছে না। কত রকমের আজকে দিনে সাইবার সেলস গুলো যতজন রয়েছে, যারা সাইবার অ্যাটাক গুলোকে রোকে, তারা যত রকমের বাচ্চাদের নোংরা নোংরা পোর্ন, আমি আপনাকে বলতে চাই 11 বছরের 13 বছরের ছোট ছোট বাচ্চাদের নোংরা নোংরা পিকচার বানিয়ে ছাড়া হচ্ছে, আর লোকেরা দেখছে, ওটাকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু আটকানো যাচ্ছে না। কারণ এইসব জিনিস আজকের দিনে মানুষকে ঈশ্বরের থেকে এতটা দূরে নিয়ে চলে যাচ্ছে কি মানুষ বুঝে উঠতে পারছে না। জগৎ এতটা এগিয়ে গেছে এই 2019 সালে, কি এত দূরে এগিয়ে গেছে কি তাদের ফেরত আসার আর জায়গা নেই। তুমি যদি তাদের সাথে লিপ্ত হও, তুমি সেই নদীর স্মৃতির মধ্যে বয়ে চলে যাবে। কিন্তু দেখো, আমরা এমন একটা ঈশ্বরকে পূজা করি যে হাত তুললে ঝড় থামিয়ে দেয়। বিদ্যুৎ যদি এখানে পড়ে, তিনি সেই ঈশ্বর যে ঝড়কে সৃষ্টি করেছিলেন, সে বিদ্যুৎকে ধরে আবার আকাশের মধ্যে ছুড়ে দিতে পারে, তার এতটা ক্ষমতা। তিনি চাইলেন সূর্যের আলোকে শুকিয়ে দিতে পারে, আকাশকে গুটিয়ে দিতে পারে, তার কাছে এতটা ক্ষমতা। আর সেই ঈশ্বর তিনি তোমায় বলছেন, আমি তোমায় দাস বলি না, আমি তোমায় বন্ধু বলি। প্রভুর বাক্যের মধ্যে আমরা অনেকবার দেখি, লূক রচিত মঙ্গল সমাচার 9:30-31। লূক লিখিত সুসমাচার 9 অধ্যায় 30 এবং 31 পদ। আর দেখো, দুইজন পুরুষ তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তাহারা মোশি ও এলিও। তাহারা স্বপ্রতাপে দেখা দিয়া তাহার সেই যাত্রার বিষয় কথা কহিতে লাগিলেন, যাহা তিনি জেরুসালেমে সমাপন করিতে উদ্যত ছিলেন। The Gospel of Luke, chapter 9, verses 30-31. Two men, Moses and Elijah, appeared in glorious splendor. Talking with Jesus, they spoke about his departure, which was about to bring the fulfillment at Jerusalem. বলছে মোশি, এলাইজা পাহাড়ের মধ্যে 12টা শিষ্যকে নিয়ে যাওয়ার পর 3টে শিষ্যকে প্রভু বেছে নিয়েছিলেন সাক্ষীর জন্য। সেই সাক্ষীর জন্য তারা ঈশ্বরকে দেখেছিল রক্ত মাংসের রূপে, কিন্তু ঈশ্বরকে গৌরবের মধ্যে দেখেনি, ঈশ্বরকে মহিমার মধ্যে দেখেনি। তাদের যখন এলাইজা এবং মোশি স্বর্গ হইতে নেমে এসেছিল, বলছে আকাশ তাদেরকে ঢেকে নিয়েছে। আর ওখানে পিতর, যোহন এবং জাকব, 3জন দেখলো। আপনারা দেখে চিনতে পেরেছিল কি ওটা মোশি আর এলাইজা। আর যখন আকাশ তুলে নেওয়া হলো, তখন দেখছে সেই ঈশ্বর ঝকমক করে একেবারে সাদা, হোয়াইট অ্যাজ স্নো, সে একেবারে জ্বলছে ঝকমক করে। আর যখন ওই জায়গার মধ্যে সেই ঝকমক করে চলছে, তারা দেখেছে সেই গৌরব, আর তারা বুঝতে পেরেছে এই ব্যক্তি যা বলছে অবশ্যই তিনি রাজাদের রাজ, তিনি প্রভুদের প্রভু। আর বাক্যের মধ্যে বলছে তাকে বলা হচ্ছিল কি তিনি কিভাবে যাবেন এই জগৎ থেকে। তাকে বলা হচ্ছিল তাকে কিসের জন্য পাঠানো হয়েছে। ওই জায়গার মধ্যে 3জন মিলে কথাবার্তা যখন বলছিল, তখন পিতর এসে বলছে কি প্রভু
আমি কি তিনজনের জন্য ট্যাঙ্ক বানিয়ে দিই কি তোমরা বিশ্রাম নিতে পারো? কিন্তু ওই জায়গার মধ্যে প্রভু বলছে না, এটা তোমাদের জন্য ছিল, যেন তোমরা বুঝতে পারো তোমার সাথে কে চলছে। রীতিগত শিষ্যদের সাথে তিনি আশ্চর্য কাজ দেখালেন। আর একদিন দেখালে দেখালে তিনি জিজ্ঞেস করলেন, লোকেরা কি বলে আমি কে? বলছে, প্রভু তোমাকে কেউ বলছে তুমি তো সেই দীক্ষাকরী সাধু যোহর যে মৃত্যুবরণ করেছে, আবার থেকে বেঁচে উঠেছে। বলছে কিছু কিছু বলছে তোমাকে এলাইজা। সে বললো আমি ওইসব জানতে চাই না, আমি জানতে চাই তুমি কি বলছো, তুমি কি বলছো? পিতর উঠে দাঁড়ালো, বলে আমি বিশ্বাস করি কি তুমি একমাত্র ঈশ্বরের পুত্র। আর আমি আজকে দিনে একই জিনিস বলছি ঈশ্বরের মনোনীত সন্তানদেরকে। প্রত্যেকদিন বাক্য প্রচারিত হচ্ছে, 9 দিন আছে, 10 দিন বাক্য প্রচারিত হচ্ছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে কি তোমার জীবনের মধ্যে তিনি কে? তুমি কি কৃষ্ণকে সেভাবে ভালোবাসো যেভাবে সত্যি করে একটা প্রেমী একটা প্রেমিকাকে প্রেম করে? ওর থেকে কম তিনি মেনে নেবেন না, ওর থেকে কম তিনি মেনে নেবেন না। যেই জগতের মধ্যে সম্পর্ক দিয়েছে, যে জগতের মধ্যে প্রেম দিয়েছে, যে প্রেম আমরা উপলব্ধি করি, যে জগতের মধ্যে আমাদের সম্পর্ক গভীরতা দিয়েছে, যে সম্পর্ক গভীরতা আমরা সংসারের মধ্যে পাই। যখন আমাদের শিশু জন্ম নেয়, একটা শিশু যখন জন্ম নেয় তখন সেটা 1 থেকে 2, 2 থেকে 3-এর মধ্যে যায়, আর আনন্দ পরিবারের মধ্যে বাড়তে থাকে। সেই আনন্দ পিতা পুত্র পবিত্র আত্মার মধ্যে ছিল, আর তিনি একই আনন্দ আমাদের মধ্যেও দিয়েছিলেন সংসারের মধ্যে, যেন আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু দিয়াবল সেই সংসারকে নষ্ট করে দিয়েছিল, আর সেই সংসারকে নষ্ট করে দেওয়ার পর তিনি এই জগতের মধ্যে আসলেন। তিনি এসে বললেন কি আমি শান্তি দিতে আসিনি, আমি নিয়ে এসেছি খড়গ। সেই খড়গ বাপকে ছেলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে, মেয়েকে মা বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে। বাড়ির লোকেরাই হবে তোমার আসল শত্রু, কারণ তুমি আমাকে বেঁচে নিয়েছো। কারণ এই জায়গার মধ্যে তিনি একটা দাগ কেটে দিচ্ছেন, আর দাগ কেটে দিয়ে তিনি আওয়াজ তুলেছেন। সেই আওয়াজ ছিল রাজাধিরাজ প্রভুদের প্রভু। বাক্যের মধ্যে লেখা আছে কি যারা নেওতা দেওয়া হয়েছিল, যারা সত্যি করে সেই রাজ্যে ছিলেন, তাদের কাছে তিনি এসেছিলেন, কিন্তু তারা অস্বীকার করেছিল। আর তারা যেহেতু প্রভুর কাছে আসলো না, তিনি বললেন কি যাও, গলির মধ্যে যাও, রাস্তার মধ্যে যাও, অন্ধ খঞ্জর লুলাদেরকে যদি পাও তাদেরকে নিয়ে এসো, আর আমার প্রভুর দরবারকে ভরো। তিনি বলছেন একদিন আনন্দ হবে স্বর্গের মধ্যে, এত বড় আনন্দ যে আনন্দ আজ পর্যন্ত কেউ দেখেনি, এত বড় উৎসব যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি। কারণ ওই দিন প্রভুর বধূ অপমায়ের পুত্র প্রবেশ করবে ঈশ্বরের দরবারে। যখন একটা সন্তান মন পরিবর্তন করে, স্বর্গের মধ্যে আনন্দ হয়। স্বর্গের মধ্যে এই জন্য আনন্দ হয় কারণ সবাই জানে পিতার হৃদয়ের মধ্যে কতটা আনন্দ, আর পিতা কতটাই জগৎকে প্রেম করেছে। তুমি যদি জানতে কি যখন একটা পাপী প্রভুর কাছে ফেরত আসে, তুমি যদি প্রভুকে জানতে, তুমি আনন্দ করতে, কারণ প্রভু তোমার মধ্যে আছে, তুমি বুঝতে পারবে। কিন্তু সত্যি করে আমি আজকের দিনে জানতে চাই, খ্রিস্টানদের পরিবার আমরা কি এখন নাকি যারা যারা এই মন্ডলীর মধ্যে লড়ে ঢুকে, জানেন তো ওখান থেকে যারা ভিতরে ঢুকে প্রথমবার, অনেকজন বন্দী হয়ে ঢুকে, অনেকজনকে প্রভু অনেক কষ্ট করে নিয়ে আসে, অনেক কষ্ট করে বেছে নেওয়া হয়। তার আচরণ এখনো বদলায়নি, সে অন্ধকার জগৎ থেকে প্রবেশ করছে আলোর মধ্যে প্রথমবার। আর যখন এখানে প্রবেশ করা হয় তখন আমরাই রয়েছি যারা ঈশ্বরের সন্তান, যারা ঈশ্বরের কাজ থেকে সরিয়ে তাদেরকে আঘাত দিই। তোমার কি মনে হয় আমাদেরকে কি হিসাবে হিসাব দিতে হবে না? যারা যারা খ্রিস্টতে বিশ্বাস করেছে তাদের বিচার করার অধিকার তোমার নয়, বিচারের অধিকার একমাত্র ঈশ্বরের। ঈশ্বরের সমতুল্য হওয়ার চেষ্টা করো না, কারণ তুমি বিচারিত হয়ে যাবে। দিয়াবল ঈশ্বরের সমতুল্য হওয়ার চেষ্টা করেছিল, আজ তার বিচার হয়ে গেছে। সে জানে তার সময় সন্নিকট, আর রাজ্য নেমে আসছে।
তিনি বলছেন যখন তিনি আসবেন তিনি পর্দা তুলে দেবেন, সকল চিন্তাধারার মধ্যে থেকে তিনি পর্দা তুলে দেবেন। সেই মন্দ চিন্তা তোমার মধ্যে যেসব চলে, এটা তুমি নিজের স্বামীকে, তোমার নিজের বাচ্চাকে, তুমি নিজের যাকে ভালোবাসো তাকে পর্যন্ত বলনি, বলছে সকল চিন্তাকে তিনি বাহিরে বের করে নিয়ে আসবে। তোমার হৃদয়ের মধ্যে যা আছে সেটাকে বাহিরে বের করে নিয়ে আসবে। আর ওই দিন দূরে নয় যখন তুমি তাকে দেখতে পাবে। বলছে দুজন ছিল, একটা ধনী ব্যক্তি আর একটা ছিল লাজরাস। লাজরাস ছিল সেই গরিব যে রাস্তার মধ্যে পড়ে থাকতো। বলছে তার পুরো গায়ের মধ্যে ঘা দিয়ে ভরা ছিল, আর কুকুর এসে তার ঘাকে চাটতো। সে এই প্রত্যাশাতে বসেছিল কি এই ধনী বাড়ির ব্যক্তি থেকে যেসব খাবারগুলোকে তারা ফেলবে, ওর খাবার মধ্যে থেকে আমি একটু খাবার পাবো। বাক্যের মধ্যে লেখা আছে যে দুজনের জীবনের মধ্যে মৃত্যু আসলো, আর মৃত্যু আসার পর সঙ্গে সঙ্গে যে ধনী ব্যক্তি ছিল তাকে অগ্নির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু যে লাজরাস ছিল তাকে আব্রাহামের বুকের মধ্যে নিয়ে চলে যাওয়া হয়েছিল পরম দেশে। তাকে মনে রেখো, মৃত্যু তো সবার জীবনের মধ্যে আসবে, আর মৃত্যুর পর বাক্যের মধ্যে লেখা আছে যে দূতগণ তাকে পরম দেশে নিয়ে চলে গেছে। আর তুমি যদি পরম দেশ দেখতে না পাও, আর যদি তুমি এই জগতের মধ্যে আটকে গেছো, তাহলে মনে রেখো কারণ যারা যারা ঈশ্বরের আছে তারা প্রত্যেকজন পরম দেশের মধ্যে প্রবেশ করে। দস্যু মাসের মধ্যে ছিল, তাকে বলছে সত্যই তুমি আমার সাথে পরম দেশে যাবে। তারা 7টি স্থানের মধ্যে প্রবেশ করে, কিন্তু যে প্রভুকে স্বীকার করেনি, আজকে দিনে এই বাক্য যে প্রচার করা হচ্ছে, এই বাক্য এমন এক বাক্য যেটা তোমার জীবনকে পুরোপুরি ভাবে বদলে দিতে পারে। আজকে দিনে যে বাক্য প্রচার হবে, যদি গ্রহণ করে থাকো, তোমার জীবনের মধ্যে অনন্ত জীবন লিখিত হয়ে যাবে। আজ তুমি অস্বীকার করে থাকো, মনে রেখো একদিন ওই সময় আসবে যখন তিনি তোমায় বলবে আমি তোমায় চিনি না। অনেকজন বলবে আমি তোমার নামে তো মন্দান্ত ছাড়িয়েছি, আমি তো তোমার নামে অনেক রকমের আশ্চর্য কাজ করেছি, আমি তোমার নামে প্রার্থনা করেছি, আমি তো সুস্থতা দিয়েছি। কিন্তু যদি ফল দেখা না যায়, আত্মার 9টা ফল, গালাতীয় 5:22, আত্মার 9টা ফল যদি তোমার মধ্যে উৎপন্ন না হয়, বলছে আমাদের তুমি যদি থাকো, আমি যদি তোমাদের থাকি, তাহলে আমি পিতার নিকটে বলিব, তিনি তোমাকে আরেকটা সহায়ক আত্মা দেবেন। আমি প্রকৃত দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখা। যদি তুমি আমার সাথে থাকো, তুমি ফলবান করো, তোমাকে আরো পরিষ্কার করা হবে যেন তুমি আরো ফলবান করো। আজকের দিনে আমরা অনেক বাক্যতে চলতে পারি না, কেন জানে? কারণ আমাদের মধ্যে মাধুর্যতা নেই। আমরা অনেক বাক্যতে চলতে পারি না কারণ আমাদের মধ্যে শান্তি নেই, আনন্দ নেই, দীর্ঘ সহিষ্ণুতা নেই, বিশ্বস্ততা নেই, ইন্দ্রিয় দমন নেই। আর যেহেতু এইসব জিনিস নেই, আমরা সবসময় বাক্য দেহ চোট খাই, কিন্তু পবিত্রতা বিহীন যে ঈশ্বরকে দেখতে পারবে না। প্রভুর বাক্যর মধ্যে শেষ সকলীয় 14:5, সকলীয় 14:5 তখন তোমরা আমার পর্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে, কেননা পর্বতগণের সেই উপত্যকা আচ্ছল পর্যন্ত যাইবে। হ্যাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন জিহুদরাজ উশিয়ের সময়ে ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছিলেন। আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন। হালেলুয়া। বলছে আসিবে, আমার সদাপ্রভু আসিবে, তোমার সমস্ত পবিত্রগণ তিনি আসবে, তিনি আসবে। আর তার পবিত্র গণদের চিহ্নগুলো জানেন কি? তার পবিত্র গণগুলো হলো এই সেসব সন্তান যেভাবে খ্রিস্ট চলেছিল এই জগতের মধ্যে, তারাও কিন্তু একইভাবে চলেছে। তারা জানে কোন জায়গার মধ্যে কি বলতে হয়। তারা নিজের শ্লাঘা করে না, নিজের জন্য প্রশংসা চায় না, তারা ঈশ্বরের জন্য প্রশংসা চায়। আপনারা জানেন যারা ঈশ্বরের পবিত্র গণ, তাদের সাথে
ঈশ্বরের এমন অনুগ্রহ চলে, এমন অনুগ্রহ চলে যে তাদের সামনে রাখা হয় ভালো এবং মন্দ। যদিও বা ওই সন্তান মন্দ বেছে নেয়, তাকে অনুগ্রহ দেওয়া হয় যেন সে সঠিক জিনিসটাকে বেছে নিতে শেখে। তাকে বারবার অনুগ্রহ দেওয়া হয়, ইউ গেট গ্রেস সো দ্যাট ইউ ক্যান চুজ দ্য রাইট থিং। যতবার আমি বেছে নিচ্ছি, আমি বারবার মন্দই বেছে নিচ্ছি, কিন্তু তার অনুগ্রহ আমার কাছ থেকে সরেনি। আমরা এই জগতের মধ্যে একটা নিয়ম আছে, জানেন তো? যে নিয়ম প্রভু স্থাপন করেছে, তুমি যা বপন করিবে তুমি নারী ফসল কাটিবে। কিন্তু যারা খ্রিস্টতে বিশ্বাস করেছে তাদের সাথে অনুগ্রহ চলে। আর যেহেতু অনুগ্রহ চলে, তোমাকে তিনি শিক্ষা দেবেন। তুমি যদি বারবার হোঁচট খেয়ে পড়েও যাও, তিনি তবুও তোমাকে অনুগ্রহ দেবে যেন তুমি সঠিক জিনিসকে বেছে নিতে পারো। আর যখন তুমি এক একটা সঠিক জিনিসকে বেছে নিতে শিখবে, তখন আমি তোমায় বলছি, তোমার এক একটা কথাগুলো যখন তুমি বিশ্বাসেতে বেছে নাও, যখন তোমার জন্য কঠিন হচ্ছে, তুমি বেছে নিতে পারছো না, তোমার শরীর বিরুদ্ধে, তোমার মাথা বিরুদ্ধে, আর তুমি প্রলোভনের মধ্যে পড়ে রয়েছো, কিন্তু তুমি খ্রিস্টকে বেছে নিচ্ছ। যখন তুমি নিজের মুখ থেকে প্রভুর বাক্যকে 100 জনের সামনে স্বীকার করছো, লোকেরা তোমার উপরে আঙ্গুল তুলছে, কিন্তু তুমি একা দাঁড়িয়ে ঈশ্বরের নামকে তুলছো, আমি তোমায় বলি ঈশ্বর তাকিয়ে দেখে। কারণ ঈশ্বর বাক্যর মধ্যে বলছে কি একটা মন্দ বিচারক ছিল, যে মন্দ বিচারক, যে দুষ্ট বিচারক ন্যায় করতো না, কিন্তু তার কাছে একটা বিধবা নারী গিয়ে বারবার ন্যায় চাইতো, বারবার ন্যায় চাইতো। আর যখন সে ন্যায় চাইতে চাইতে সে বিরক্ত হয়ে গিয়ে সেই দুষ্ট বিচারক বলল, যদি আমি একে ন্যায় না দিই, এ আমাকে বিরক্ত করতে থাকবে, যাই গিয়ে আমি একে ন্যায় দিয়ে দিই। যেই সময় সেই কথা বলল, ঈশ্বর বলছে, দেখেছো কি এই লোক কি বলল? তার মানে তিনি দেখে কি তুমি কি বলছো, তিনি দেখেন কি তুমি কি বলছো। যখন তোমার সামনে ঈশ্বরের প্রস্তাব রাখা হয়, তুমি কি বলছো তিনি শোনেন। আর যখন তুমি প্রভুকে বেছে নাও, আমি তোমায় বলছি, তিনি উঠে বলে, কি দেখেছো আমার বিশ্বাসী সন্তান আমার কি বলবে। তিনি তোমার দিকে তাকিয়ে বলে, কি দেখেছো। তিনি বলছেন, তিনি গর্ব করেন নিজের সন্তানদেরকে নিয়ে। যখন দিয়াবল, প্রভুর সব সন্তানরা এসেছিল, দিয়াবল ওখানে এসেছিল, বলছে, তুমি কি দেখেছো আমার সন্তান জোটকে, ওর মতন সন্তান নেই। যখন তুমি একটা উচিত জিনিসকে বেছে নাও, আমি তোমায় বলছি, তোমার প্রভু তোমাকে নিয়ে গর্ব করে, তোমার পিতা তোমাকে নিয়ে গর্ব করে। সেই গর্ব তুমি একদিন বুঝতে পারবে। এই জগৎ বুঝতে পারে না, কারণ তারা পবিত্র আত্মাকে দেখেনি, তারা পবিত্র আত্মাকে জেনে না। কিন্তু খ্রিস্টান যদি পবিত্র আত্মাকে জেনে, পবিত্র আত্মাকে জানে, আর তুমি বুঝতে পারবে তখন তোমার পিতা তোমাকে নিয়ে গর্ব করে। এটা একটা পাপী যখন পবিত্র আত্মা প্রাপ্ত হয়, আর যখন সে ভুল করে বসে, সে আত্মা তাকে দোষী সাব্যস্ত করে, কখনো তার উপরে আঙ্গুল তোলে না, তাকে ভুল ধরিয়ে দেয়। আর ভুল ধরিয়ে দেওয়ার পর তাকে বলে, উঠে দাঁড়াও, আমি তোমায় এখনো প্রেম করি, আমি তোমায় এখনো ভালোবাসি। আমি নিজেকে মনে করি, যখন আমি নিজেকে ভালোবাসতে পারি না আমার পাপের জন্য, তখন দেখি কি আমার ভালোবাসা কম পড়ে গেলেও তার ভালোবাসা আমার জন্য কম পড়েনি। আমি তারপরে যদিও আমি ক্লান্ত হয়ে যাই, যদিও আমি হেরে যাই, একটা বিশ্বাসী কি করে ওঠে। অনেক মানুষরা বলে, কি করে করতে পারে, কি করে একটা বিশ্বাসী জীবন দিতে পারে, কি করে। সাধু পিতর বলছিল কি, আমি নিজের পিতার মতন করতে পারি না, আমি তার মতন করতে পারি না। যদিও আমি তার মতন বড় বড় কার্য করেছি, তার মতন আশ্চর্য কার্য করেছি, কিন্তু আমি তার মতন করতে পারি না। আমাকে উল্টো পুষে দাও, আমি নিজের ঈশ্বরের মতন হতে পারি না, আমি তার সমতুল্য হতে পারি না। তাই এক একটা বিশ্বাসী যখন সে আসে, সে মস্তক তুলে নয়, প্রভুর দরবারে মস্তক ঝোঁকায়, সে ততক্ষণ ঝুঁকিয়ে রাখে যতক্ষণ ঈশ্বর মস্তক না তোলে। তুমি নিজে থেকে যদি তুলবে, তুমি দেখবে যখন তোমাকে নামিয়ে দেবে। কিন্তু অপেক্ষা করো, ততক্ষণ ঝুঁকিয়ে রাখো যতক্ষণ ঈশ্বর তোমায় না তোলে। কারণ যখন ঈশ্বর তুলবে, তোমার পুরো জগৎ দেখবে কি তিনি তোমায় প্রেম করেছে, তিনি তোমায় ভালোবেসেছে। তাই তিনি বলছে, প্রদীপ জ্বালিয়ে কেউ থামা চাপা দিয়ে রাখে না, সেটাকে উঠতে তোলা হয় যেন প্রত্যেক জোড়ানো পায়। তোমরা নিজেকে নিজে উঠাতে চাও, নিজেকে ঠকাও, অপেক্ষা করো, ততক্ষণ আমি উঠবো না ততক্ষণ তুমি আমায় না। কারণ তিনি যা দরজা বন্ধ করেন, সেই দরজাকে কেউ খুলতে পারে না। তিনি যা দরজা খোলেন, সেটাকে কেউ বন্ধ করতে পারে না। তিনি যেদিন তোমায় তুলে ধরবে, সেদিন মনে রেখো তুমি প্রস্তুত।
তুমি সকল তোমার জীবনের পরীক্ষার জন্য প্রস্তুত। দিয়াবল যেসব অগ্নির বাণ, যেসব জাল, যেসব ছল চাতুরি তোমার জীবনের মধ্যে সে পরিকল্পনা নিয়ে রেখেছে তোমার জীবনকে ধ্বংস করার জন্য, প্রভু তোমাকে অন্ধকারের মধ্যে প্রস্তুত করে সঠিক উচিত সময়তে, নিজের সময়তে তিনি তোমাকে ঊর্ধ্বে উত্তোলন করবে। আর যখন তিনি তোমাকে তুলে ধরবে, তখন মনে রেখো তুমি প্রস্তুত হয়ে গেছে দিয়াবলের মস্তককে চূর্ণ করার জন্য। তাকে ঝুঁকিয়ে রাখো, নিজেকে ঝুঁকিয়ে রাখো। নিজের বিষয়ে নিজে প্রশংসা করো না, প্রভুর প্রশংসা করো। ঝুঁকিয়ে রাখো। বলছে যিশায়া ভগবানী যখন ঈশ্বরকে দেখলো, সে উবুর হয়ে মাথাকে, নাকটাকে মাটির মধ্যে সাটিয়ে, হাতটাকে ফেলে দিয়ে রাজাদিরাজ প্রভুদের প্রভুর সামনে তাকে সম্মানিত করেছে। তিনি এমন রাজা, তার সামনে ঘুরটাকে আসলে হবে না, কিন্তু নাক মাটিতে লাগাতে হয়, কারণ তিনি এতটাই পবিত্র। বলছে আমি এতটাই পাপী, আমি কি দেখে ফেললাম, আমি কি দেখে ফেললাম। এই জগতের মধ্যে এই গৌরব দেখা যায় না, এই গৌরব দেখা যায় না এই জগতের মধ্যে, এই পাপীর চোখ থেকে দেখা যায় না, কিন্তু আত্মার চোখ থেকে ঝলক বোঝা যায়। প্রভুর প্রেমের ঝলক জানতে চান? প্রভুর প্রেমের ঝলক হলো প্রথমবার যখন একটা মা প্রথম ছেলেকে জন্ম দেয়, আর ডক্টর তার সামনে নিয়ে আসে, আর মা নিজের হাতের মধ্যে ধরে যে প্রথমবার উপলব্ধি করে, সেটা একটা ঝলক প্রভুর প্রেমে। যখন ছেলে ঘর ছেড়ে চলে গেছে, প্রত্যেকদিন বাবা অপেক্ষা করছে যে একদিন ছেলে ফেরত আসবে, আর দূর দিয়ে দেখতে পাই কি ছেলে ফেরত আসছে নিজের বাবার কাছে। বাবার হৃদয়ের মধ্যে যে উপলব্ধি হয়, একটা ঝলক প্রভু প্রেমের। It is just a glimpse of the kingdom of God. আমি সেই প্রেমের কথা বলছি। আজকের দিনে আমাদের অনেক কিছু নিচে নামিয়ে নিয়ে আসছে, আমরা অনেকজন ক্লান্ত, অনেকজন দুর্বল, কিন্তু আমি তোমায় বলতে চাই, যেই দিন সেই জলকে তুমি পান করে নেবে, সেদিকে তুমি ছুটবে, সেদিকে তুমি ছুটবে। আমি অনেকজনকে দেবো, আমি অনেকজনকে শুনি, জানেন তো, আমি প্রভুকে দেখেছি। সত্যি করে যদি প্রভুকে দেখবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা কাল্পনিক চিন্তাধারার মধ্যে মনে করি যে প্রভুকে দেখছি আমরা। যেই দিন সত্যি করে দেখবে, সেদিনে তোমার জীবন পবিত্র জীবন যাপন হয়ে যাবে, তুমি বদলে যাবে। মসি দেখেছিল প্রভুকে, বদলে গেছিল। জোনা প্রভুর বন্ধু ছিল, প্রভুকে জানত। এরা সব প্রভুকে দেখেছিল। নির্মল অন্তঃকরণ প্রভুকে দেখবে। শুদ্ধ হস্ত যার রয়েছে, সে প্রভুকে দেখবে। শিশুর মতন যার হৃদয় রয়েছে, সে স্বর্গরাজ্যের মধ্যে ঢুকবে। শিশুর মতন, ওই শিশুর মতন নয়, শিশুর মতন তিনি বলছেন আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন, আমার জোয়া যেরকম লঘু সেরকমই হালকা। আমার মধ্যে জাগতিক কিছুই নেই, এটা মানুষকে ভারগ্রস্ত করে দেয়। Second Thessalonians chapter 1, 10-12. জানেন বিশ্বাসী, আমি প্রভুর কাছে মাঝে সাথে প্রার্থনা করি, আমরা প্রভু, আমি কি এতই হতভাগা কি আমি তোমায় দেখতে পাবো না? আমার জন্য তো ওই ক্ষতটা ছিল তোমার হাতে, থমাসকে তুমি ছুঁতে দিয়েছিলে। আমি কি এতটাই হতভাগা কি আমি ছুঁতে পারবো না তোমার ক্ষত? যে ক্ষতর আরাধনা করেছি, যে ক্ষতর জন্য কেঁদেছি এই জগতের মধ্যে, আমরা কি দেখতে পাবো না? কতজন ঈশ্বরকে দেখার ইচ্ছা আছে? কতজন আছে? কতজনের হৃদয়ের মধ্যে প্রত্যাশা আছে যে আমি প্রভুকে দেখবো? বিশ্বাসীর প্রার্থনা
একদিন প্রভুকে অনেক কাছে নিয়ে আসে, বলছে যদি কোনো সম্পর্ক শেষ করতে হয়, কথা বলা বন্ধ করে দাও, সেই সম্পর্ক এরকমই শেষ হয়ে যাবে। কিন্তু যদি কোনো সম্পর্ক গড়ে তুলতে হয়, সব রকমের কথা বলো, সেই সম্পর্ক গড়ে ওঠে। বিশ্বাসীরা প্রভুর সাথে কথা বলে। জানেন তো, প্রভু এই জগতের মধ্যে নিজের কোনো ফটো দিয়ে যায়নি। তিনি বলেননি তিনি কিরকম দেখতে ছিলেন, আর পিতা এটা জেনে শুনে করেছে। এই জন্য করা হয়েছে কারণ যে কেউ ভজনা করবে সে সত্য এবং আত্মাতে করবে। পিকচার দেখে, মূর্তি দেখে নয়। সেই মূর্তি দেখতে পায় না, শুনতে পায় না। তাইতে কোনো ফটো দেওয়া হয়নি প্রভু, যদিও ওই জগতের মধ্যে এসেছিলেন, তার কোনো ইমেজ নেই। সেই কবরস্থান, যে কবরস্থানের মধ্যে বলেছে প্রভুকে রাখা হয়েছে, বলছে he's not here, he's risen, তার কোনো ইমেজ নেই। তাই যদি তাকে খুঁজতে হয়, তোমায় সত্য এবং আত্মাতে করতে হবে। আর তুমি দেখবে এতদিন তুমি যে মূর্তিদের সামনে মাথা ঝুঁকিয়ে আরাধনা স্তবস্তুতি করছিলে, সেই মূর্তির থেকে তো অধিক 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 সুন্দর। আর তুমি মনে করবে কি আমি কত বড় ভুল করছিলাম ওই সময়। তিনি অতি সুন্দর, পবিত্র ঈশ্বর। যাদের মন প্রভুতে থাকে তারা শান্তিতে বাস করবে।